প্রত্যেক মাসে 6 লক্ষ টাকা করে স্যালারি, এই চাকরিও ছেড়ে দেওয়া যায়? দেখুন, একটি ছেলে মাসে 6 লক্ষ টাকা করে চাকরি ছেড়ে দেয়, মাত্র 24 বছর বয়স। 24 বছর বয়সে পার মান্থ 6 লক্ষ টাকা স্যালারি, তবুও ছেড়ে দেয়। কে সেই ছেলে? কেনই বা ছেড়ে দেয়? আজকের ভিডিওর টপিক ঠিক সেই বিষয়ে। স্বাধীনতা দিবস উপলক্ষে আজকের ভিডিও আপনাদেরকে যে নলেজ দেবো, আমি ওপেন চ্যালেঞ্জ করছি, এইরকম নলেজ কোথাও পাবেন না, গ্যারেন্টি দিয়ে বলছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। 1920 সাল লন্ডনে পরীক্ষা হয়েছিল সিভিল সার্ভিস, আইসিএস। এই পরীক্ষাতে টোটাল সিট ছিল 6টা সিট ছিল, অর্থাৎ মোট 6জন এন্ট্রি নিতে পারবে, 6টা সিট, 6টা ভ্যাকেন্সি। তার মধ্যে 4th র্যাঙ্ক করেছিলেন কেউ নয়, আমাদের সকলের প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসু। উনি 6 সিটের মধ্যে 4th র্যাঙ্ক করেন এবং প্রস্তুতি কতদিন নিয়েছিলেন? মাত্র 8 মাস প্রস্তুতি নিয়েছিলেন। 8 মাস প্রস্তুতি নিয়ে উনি এই র্যাঙ্ক করেন। চাকরিতে জয়েন করলেন, হাইফাই স্যালারি, এবং দেখলেন যে ভারতের অবস্থা কীরকম। 1921 সালে মাত্র যখন 24 বছর বয়স, তখন কী করলেন? উনি চাকরি থেকে রিজাইন দিলেন। কেন দিলেন? কারণ উনার গোল ছিল, উনার কোনো গোল ছিল না, উনার ছিল ভিশন। ভিশন আর গোলের পার্থক্য কি? আমরা আগামী 1 বছর 2 বছর 3 বছর যা দেখি, যা টার্গেট, সেটা হচ্ছে গোল। ভিশন মানে বড় কিছু, আগামী 10 বছর পর কোথায় হবে। দেখুন, 1921 সাল ভারত স্বাধীন হয়েছিল 1947। কত বছর? 26 বছর। তারপরে কি হবে সেইটা লং টার্ম প্ল্যান করেছিল নেতাজি সুভাষচন্দ্র বসু। বা আজকে স্বাধীনতা দিবস প্রত্যেকে যারা, তাদের কাছে আমরা সত্যি ধন্য, বা আমরা সত্যি কৃতজ্ঞ, আমাদের প্রণম্য তারা। উনারা আমাদের দেশকে ইংরেজ মুক্ত করে গেছে, আমরা স্বাধীন হয়েছি। কিন্তু একটা কথা সত্যি করে বলুন তো, উনারা দেশকে মুক্ত করে গেছে, কিন্তু আমাদের নিজেদেরকে স্বাধীন করার দায়িত্ব কিন্তু কেউ নেয়নি, সেটা আমাদেরকে নিতে হবে। আমাদের নিজের কেরিয়ার, আমাদের নিজের ইমোশন, আমাদের নিজের ফিনান্স, আমাদের নিজের হেলথ, সব কিছুর দায়িত্ব আমাদেরকে নিতে হবে, কেউ নেবে না। আজকে ভাবুন, প্রত্যেক মানুষ, অনেক মানুষ কী করছেন, যে সেই টাকার জন্য কষ্ট করে যাচ্ছে, টাকার জন্য কষ্ট এমন করছে যে চাকরিতে যেতে ইচ্ছা নেই, কিন্তু তবুও ইচ্ছার বিরুদ্ধে চাকরি করতে যেতে হচ্ছে। কেন হচ্ছে? কারণ আমরা স্বাধীন নয়। এই স্বাধীনতার দায়িত্ব আপনাকে নিতে হবে। আমরা প্রত্যেকেই প্রচুর মেতে থাকি স্বাধীনতা দিবস উপলক্ষে, ডেফিনেটলি মাতা উচিত, কিন্তু তার পাশাপাশি কখনো নিজেকে স্বাধীন করার জন্য আমরা কখনো মাতি না। জানি না, আমি যদি কাউকে হার্ট করে থাকি ক্ষমা করবেন, কিন্তু যেটা অনেস্ট, যেটা সত্যি, সেটা আপনাদেরকে বলছি। দেখুন, অনেক মানুষকে দেখেছি, কোনো একজনকে মার্ডার করে ফেললো। মার্ডার করার পর সে যখন তার মাথা ঠান্ডা হলো, মনে হলো এটা আমি ভুল করে ফেলছি। তার মানে সে শিকার। কার শিকার? ইমোশনের শিকার। আমরা দেখেছি অনেক মানুষ, তারা কোনো মেয়ের শ্লীলতাহানি করলো, পরে বলছে এটা না করলেই ভালো হতো। কার শিকার? তার ইমোশনের শিকার। অর্থাৎ ইমোশনাল কন্ট্রোল করতে হয়। তাই যে মানুষ ইমোশনাল কন্ট্রোল করতে শিখেছে, সে কিন্তু স্বাধীন। শুধু এটা একটা দিক বললাম, এছাড়াও যে মানুষ নিজের টাকাকে নিজের হয়ে কাজ করাতে শিখেছে, সেও কিন্তু স্বাধীন। আমি গ্যারেন্টিতে বলতে পারি, যারা চাকরি করেন তাদের মধ্যে 90%-এর বেশি মানুষ অনিচ্ছা সত্ত্বেও চাকরি করতে যাচ্ছেন। তাদের কি না, ওনারা ভাবছেন যে শুধুমাত্র চাকরি আমাকে টাকা দেবে, বা চাকরি থেকে শুধুমাত্র আয়ের জন্য, নাহলে আমার সংসার চলবে না, আমার বড় বড় লক্ষ্য পূরণ হবে না, এটাই ভাবতে থাকেন। আলটিমেট শুধুমাত্র চাকরি আপনাকে স্বাধীনতা দিতে পারে না। তাই টাকাকে আপনার হয়ে কাজ করাতে শিখতে হবে। পুরো দেখুন, এগুলো কেউ শেখাবে না, এগুলো স্কুল শেখায় না। এগুলো স্কুল শেখায় না কী করে ইমোশনাল কন্ট্রোল করতে হয়, কী করে হেলথকে ভালো রাখে। মানে একজন মানুষ যখন শরীর সুস্থ থাকে, তার অনেক কিছু চাওয়া থাকে, কিন্তু একজন মানুষ যখন শরীর খারাপ থাকে বা খুব ব্যাড কন্ডিশন থাকে তার হেলথের, তার একটাই চাওয়া থাকে যে কী করে শরীরটাকে ভালো করব। তার মানে ভাবুন, এগুলো কেউ শেখায় না। তাই প্রত্যেকটা মানুষের ফিনান্স, হেলথ, ইমোশন যখন সব কিছুর উপরে উঠতে পারবে, তখনই আমার মনে হয় একজন মানুষ প্রকৃত স্বাধীন। আমরা স্বাধীনতা একটা সংকীর্ণ অর্থে ব্যবহার করি, স্বাধীনতা দিবস, কিন্তু আপনার নিজের স্বাধীনতা, সেটা আপনাকে অ্যাচিভ করতে হবে, কেউ সেটা আপনাকে এনে দেবে না। তাই শিখুন এবং প্র্যাকটিস করুন কী করে ইমোশনাল কন্ট্রোল করতে হয়, কী করে হেলথ ভালো রাখতে হয়, কী করে ফিনান্সিয়াল ফ্রিডম পেতে হয়। আমারও যদি শুধুমাত্র লক্ষ্য ছিল টাকা আয় করা, আমি রেলওয়েতে লাইফ টাইম চাকরি করতে পারতাম, কিন্তু আমারও ভিশন কি, যে মানুষকে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট পথ দেখিয়ে দেওয়া। তাই আমি নিজেও চাকরি ছেড়েছি এবং ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, অনলাইন অফলাইন ক্লাসের মাধ্যমে মানুষকে আমি শেখাচ্ছি। আমার লক্ষ্য, আমার ভিশন 2030 সালের মধ্যে অ্যাটলিস্ট 2 কোটি বাঙালিকে, তাদেরকে ফিনান্সিয়ালি এডুকেটেড করা। হয়তো এই ভিডিওটা আপনার খারাপ লাগতে পারে, বিশ্বাস করুন, আপনাদের কাউকে কোনো রকম অপমান বা হার্ট বা ইনসাল্ট করার আমার কোনো উদ্দেশ্য নয়। আমি আপনাদের ভেতরে যে চেতনা, সেটাকে বাড়ানোর চেষ্টা করলাম মাত্র। কারণ আমি জানি প্রত্যেকটা মানুষের মধ্যে আনলিমিটেড শক্তি রয়েছে, প্রত্যেকটা মানুষ চাইলে আনলিমিটেড কিছু করতে পারে। তাই একটা নির্দিষ্ট জায়গাতে না থেকে নিজেকে এক্সপান্ড করতে পারে, এক্সপোনেনশিয়ালি গ্রো করতে পারে। সাধারণ গ্রাফ এইরকম, এক্সপোনেনশিয়াল গ্রাফ হচ্ছে এইরকম। যে কোনো মানুষ সেটা করতে পারে। তাই আপনার প্রত্যেকের মধ্যে যে অসীম সম্ভাবনা রয়েছে, যেটা ঈশ্বর দিয়েছেন, সেটাকে জাগিয়ে তুলুন। ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে আপনারা ইনভেস্টমেন্ট যদি শিখতে চান, শেয়ার মার্কেট সহজ বাংলাতে শিখতে চান, এবং সবথেকে সরল ভাষাতে প্রফিটেবল
যদি কোনো ক্লাস করতে চান, আমার যে অনলাইন ক্লাস হয় সেই ক্লাসে 15ই আগস্ট 16 আগস্ট অনলাইন ক্লাস অফার চলছে, কারণ আমিও চাই বেশি মানুষ এতে জয়েন হোক, বেশি মানুষ ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট পাক। তাই যারা অনলাইন ক্লাস এই স্পেশাল অফারে যারা আমার ক্লাস করতে চান, আপনারা এই নাম্বারটাতে একটু কল করে নেবেন 3223274। শুধু তাই নয়, এই যে ক্লাস আপনি একবার ক্লাস নিলেন, পেমেন্ট করলেন, পেমেন্ট করার পর যদি আপনার মনে হয় যে টাকাটা আমার ক্লাসটা আমার জন্য নয়, আমি গ্যারেন্টি দিয়ে বলছি, চ্যালেঞ্জ করছি, আপনাকে পুরো টাকা রিফান্ড করিয়ে দেওয়া হবে। আমি আগের মাসে যখন অফার এসেছিল, আমি অফার দিয়েছিলাম, প্রত্যেক মানুষকে বলেছিলাম যে 5 দিনের মধ্যে রিফান্ড পলিসি রয়েছে, একজনকেও রিফান্ডের জন্য অ্যাপ্লাই করেনি। তাই আপনারা যদি মনে হয় যে ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট চান, ইনভেস্টমেন্ট শিখতে চান, ডেফিনেটলি আমার অনলাইন ক্লাসে শিখে আপনারা ইন্ডিপেন্ডেন্ট পেতে পারেন। আবারও বলছি, ভরসা করে ক্লাস নেওয়ার পর সঠিকভাবে প্র্যাকটিস করলে যে কেউ মানুষ কিন্তু ইন্ডিপেন্ডেন্ট পেতে পারে। এবং রিফান্ডের বলছি, রিফান্ড 100% আপনারা গ্যারেন্টি, আপনারা চাইলে ভর্তি হতে পারেন। তো আজকের এই স্বাধীনতা দিবস, এইটা ছিল আপনাদের জন্য একটা ডেডিকেটেড ভিডিও। জানি না আপনাদের কেমন লেগেছে, আপনার মত অনুযায়ী স্বাধীনতা দিবস কী হওয়া উচিত, কেমন হওয়া উচিত, অবশ্যই কমেন্ট করবেন।